হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আমি তোমাদের কিচেন স্টুডিও বাংলা আজকের রেসিপি নিয়ে এসেছি। টাটকিনি মাছ দিয়ে কহি আলু দিয়ে মজাদার এবং একটা লোভনীয় রেসিপি। পুরো রেসিপিটা দেখতে থাকো এবং আমার সঙ্গে থাকো। এই রেসিপিটা এতটা মজা এবং এতটা লোভনীয়, না দেখলে পুরো মিস করবা। আর আমি যেভাবে রান্না করে খেয়েছি, সত্যি এইভাবে যদি তোমরা রান্না করে খাও অনেকটা মজা লাগবে। প্রথমেই টাটকিনি মাছটাকে আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি কহি আর আলু। এখানে একটা আলু দিয়েছি আর 3টা কহি নিয়েছি, চিকন চিকন করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি। প্রথমেই মাছের গায়ে নুন হলুদটা মাখিয়ে নিব। মাছটা কিন্তু ভেজে তারপরে তরকারিটা রান্না করব। দিয়ে দিলাম কটা চামচ, হাফ চামচ লবণ, কটা চামচ, হাফ চামচ হলুদের গুঁড়া। নুন হলুদটা মাছের গায়ে দিয়ে হাত দিয়ে কিন্তু নুন হলুদটা মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। তোমরা চাইলে অন্যভাবেও মাখাইতে পারো, চামচ দিয়ে তারপরে একটু ঝাঁকিয়ে নিলেই কিন্তু নুন হলুদটা মাখানো হয়ে যাবে। মাখিয়ে এক সাইডে রেখে দিয়েছি। আরেক সাইডে কড়াইটা বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, কিন্তু তেলের মধ্যে একে একে মাছগুলি দিয়ে দিচ্ছি। ভাজার জন্য মাছগুলি সম্পূর্ণ আমি দিয়ে নিয়েছি। এক পিঠ ভাজা পর্যন্ত অপেক্ষা করব। এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে দিচ্ছি। আরেক পিঠ ভাজার জন্য রেডি করে দিচ্ছি। 2 পিঠ মাছে আমি কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো মাছ ভাজাটা হয়ে গিয়েছে, নামিয়ে নিব। আরেকটা কড়াই চুলায় বসিয়ে দিলাম। দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নেব। হালকা পেঁয়াজ কুচিটাকে ভেজে নিয়েছি, খুব একটা লাল করিনি। কোয়াটার চামচের 1 চামচ দিয়ে দিব লবণ, দিয়ে দিব কোয়াটার চামচের 1 চামচ হলুদের গুঁড়া, আর কোয়াটার চামচের 1 চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া। আমি কিন্তু এখানে আদা রসুনটা ব্যবহার করিনি। রিয়েল স্বাদ পেতে হলে কিন্তু এইভাবে রান্না করতে হবে। সামান্য একটু পানি দিয়ে হলুদ মরিচ মশলাগুলি ভালো করে কষিয়ে নিয়েছি। তেলটা উপরে ভেসে আসছে। এখন কহি আর আলুগুলি দিয়ে দিব। কেউ এই সবজিটাকে চিচিঙ্গা বলে, আর কেউ বলে কহি। আমি কিন্তু কহি বলেই রান্না করছি। নুন হলুদের মধ্যে একদম মশলার মধ্যে নেড়ে চেড়ে সবজিটাকে মিশিয়ে নিয়েছি। 5 মিনিট ঢেকে রান্না করেছি। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে এখন আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মানে সবজিটাকে মশলার মধ্যে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। 50% কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে সবজিগুলি। এভাবে করে কিন্তু কষিয়ে নিলে হয়। আর যতটা ভালো কষিয়ে নিবে অতটাই খেতে ভালো লাগবে, তরকারির স্বাদটা আসবে। খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন ভেজে রাখা মাছগুলি দিয়ে দিব। ভেজে রাখা মাছগুলি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের পানিটা। ঝোলের পানিটা একটু বুঝে শুনে দিবে, কারণ তরকারিটা যদি ভালো করে কষিয়ে নিয়ে থাকো তাহলে ঝোলের পরিমাণটা একটু কম দিবে। আর যদি ভালো করে কষে না নাও তাহলে ঝোলের পরিমাণটা একটু বেশিই দিবে। ঝোলটা দিয়ে আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিব। কাঁচামরিচ কুচিটা দিয়ে একটু আলতো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলকটা চলে আসছে, ঢেকে আমি রান্না করব 10 মিনিটের জন্য। 10 মিনিট ঢেকে রান্না করার পরে ঢাকনাটা তুলে এখন আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আরও 10 মিনিট ঢেকে রান্না করব। 10 মিনিট পরে দেখো কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। তার মানে তরকারিটা কিন্তু হয়ে আসছে। এখন কিন্তু ধনেপাতা কুচি দিয়ে দিব। আমি এখানে আদা রসুন ব্যবহার করিনি, যেহেতু কাঁচা ধনেপাতা কাঁচামরিচ দিয়ে রিয়েল স্বাদটার জন্য আমি এভাবে করে রান্না করেছি। তোমরা চাইলে আদা রসুন বাটা দিয়ে জিরার পাখি দিয়ে রান্না করতে পারো, মানে ভাজা জিরার গুঁড়া দিয়ে। ধনেপাতা কুচিটা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর যদি কাঁচা পেঁয়াজ, কাঁচা ধনেপাতা, তারপরে ধনেপাতা দিয়ে এভাবে রান্না করে খেতে পারো, তাহলে আমার মতো এভাবে সেম রান্না করে খেতে পারো। চুলাটা অফ করে তরকারিটা নামিয়ে নিয়েছি। একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে।
কহি দিয়ে বা টাটকানি মাছের তরকারি খুবই মজা এবং একটা লোভনীয় রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ি প্রথম পৌঁছে যাবে। রেসিপিটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।